আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি TurboExplained এর পক্ষ থেকে। আমি শরীফুল ইসলাম। আজকে নতুন আরেকটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ইঞ্জিন পাওয়ার রিডিউসিং বিষয়টা নিয়ে। অর্থাৎ দেখা যায় যে অনেক সময় আপনার ইঞ্জিনের সমস্যার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে ইঞ্জিনের চেক লাইটটা উঠে থাকে। তো এটা কেন হয়, অথবা লেখা ওঠে যে রিডিউসিং ইঞ্জিন পাওয়ার। তো এই সমস্যাটা কেন হয়, এর কিছু বিষয় নিয়ে এবং এটা কিভাবে আমরা নিজেরাই সমাধান করতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো। সো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। মডার্ন ডে ভেহিকেলগুলোতে 50 থেকে 100টা পর্যন্ত সেন্সর ব্যবহার করা হয়। আর এই সেন্সরগুলো আপনাকে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকে। ইভেন যখন আপনি গাড়ি ড্রাইভ করেন তখন আপনার বিভিন্ন রকমের জেনারেল ইনফরমেশন সহ যদি কোনো রকমের সমস্যা থাকে গাড়িতে বা ইঞ্জিনের কোনো সমস্যা থাকে, তখন বিভিন্ন রকমের তথ্যগুলো দিয়ে থাকে। এর মাধ্যমে আপনি জাস্টিফাই করতে পারেন যে আপনার গাড়িতে কোনো সমস্যা আছে কিনা, বা কোথাও কোনো রকমের সমস্যা থাকলে সেটা আপনি জানতে পারেন। দেখা যায় যে অনেক সময় গাড়ির বিভিন্ন সমস্যার কারণে আপনি মেকানিকের কাছে যান এবং তারা কি করে, একটা ল্যাপটপ দিয়ে অথবা তাদের কাছে যে ওবিডি স্ক্যানার টুলগুলো থাকে সেগুলো দিয়ে তারা চেক করে দেখে কি সমস্যার কারণে আপনার ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, বা পাওয়ার লুজিং করতেছে, বা কি সমস্যাগুলো হচ্ছে। তো দেখা যায় যে আপনি যদি নিজে কিছু বেসিক নিয়মগুলো, বেসিক রুলগুলো আপনি জানেন, তাহলে এই সমস্যাগুলো আপনি নিজেই সমাধান করতে পারেন। আর যদি দেখা যায় যে এটা আপনি সমাধান করতে পারছেন না, তখন কিন্তু আপনি মেকানিকের কাছে যেতে পারেন। তো আজকে 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই 3টা পয়েন্ট সাধারণত বেশি দেখা যায় যে ইঞ্জিনের চেক লাইটটা ওঠার কারণে। ইঞ্জিনের চেক লাইটটা ওঠার মূল কারণ হচ্ছে 3টি। আশা করি আপনি এই 3টি কারণ জানলে আপনি নিজে একটা সমাধান করতে পারবেন। আর যদি আরও বেশি ইনফরমেশনের প্রয়োজন হয়, আপনি ইন্টারনেটে সার্চ করে আরও বেশি ইনফরমেশন এই সম্পর্কে জানতে পারেন। সো 3টা পয়েন্টের 1 নম্বর পয়েন্ট হচ্ছে ডার্টি এয়ার ফ্লো সেন্সর। এয়ার ফ্লো সেন্সরের কাজটা কি? এয়ার ফ্লো সেন্সরের কাজটা হচ্ছে যে এয়ার ফ্লোটাকে মেজার করা। ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে যে বাতাসটা যায়, এটাকে এয়ার ফ্লো সেন্সরটা একটা সেন্স করে যে আপনার কি পরিমাণে বাতাস আপনার সিলিন্ডারের ভিতরে পাঠাতে হবে। সেই সেন্সরের মাধ্যমে হচ্ছে আপনার ইঞ্জিনের যে ইনজেক্টরটা থাকে, ইনজেক্টর সেই পরিমাণে ফুয়েল আপনার সিলিন্ডারের মধ্যে স্প্রে করে। আর সেই পরিমাণে স্প্রের কারণে হচ্ছে আপনার তখন কম্বাস্টনটা সংঘটিত হয়। তো দেখা যায় যে অনেক সময় এয়ার ফ্লো সেন্সরে ময়লা পড়ে যাওয়ার কারণে এই সেন্সরটা ঠিক মতো কাজ করতে পারে না, তখন আপনার ইঞ্জিন চেক লাইটে উঠে পড়ে। তো এটার জন্য আপনি কি করতে পারেন, এই সমস্যার সমাধান কি করতে পারেন? আপনি প্রথমত আপনি ইঞ্জিন স্টার্ট করবেন, স্টার্ট করে বনেটটা উঁচু করে কয়েকবার যে এয়ার ফ্লো সেন্সরটা থাকে এটাকে কয়েকবার প্রেস করবেন, চাপ দিবেন। যদি এরপরেও যদি চেক লাইটটা ওঠে, তাহলে কি করবেন যে সেন্সরটাকে খুলে আবার স্টার্ট করার চেষ্টা করবেন। যদি সেন্সর খুলে নেওয়ার পরেও গাড়ি যদি স্মুথলি রানিং করে, তাহলে বুঝতে হবে যে আপনার আপনার সেন্সরটাকে সমস্যা আছে। তো এটাকে একটু পরিষ্কার করে আবার লাগিয়ে দিলে আশা করি সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর যদি একবারে কাজ না করে, তখন আপনার সেন্সরটাকে চেঞ্জ করে নতুন একটা সেন্সর লাগিয়ে নিলে সমস্যার সমাধান হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার খুবই ভাইটাল একটা রোল প্লে করে আপনার ইঞ্জিনের সিলিন্ডারে বাতাস পাঠানোর জন্য, পরিষ্কার একটা বাতাস পাঠানোর জন্য। অনেক সময় দেখা যায় যে অনেক রকমের ময়লা আবর্জনা ভিতরে যে এই বাতাসটাকে ঠিক মতো পরিষ্কার করতে দেয় না। অনেক সময় ইট পাথর এগুলো চলে যায়। অনেক সময় দেখা যায় যে পোকা টোকা ভিতরে ঢুকে যাওয়ার কারণে ঠিক মতন বাতাসটা ভিতরে পাঠাতে পারে না। আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত ময়লা হয়ে যাওয়ার কারণে ঠিক মতন ইঞ্জিন সিলিন্ডারে বাতাসটা যেতে পারে না। এজন্য অনেক সময় এর সমস্যা হয়ে থাকে। তো এটা রিপ্লেস করে ফেলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ফুয়েল পাম্প। এই ফুয়েল পাম্পটা সাধারণত আপনার ট্যাঙ্কের ভিতরে, অয়েল ট্যাঙ্কের ভিতরে হচ্ছে এটা থাকে। তো এটা আসলে সাধারণত ইলেকট্রিক মোটরের মাধ্যমে পরিচালিত হয়। ফুয়েল পাম্পের প্রেশার লো হয়ে যাওয়ার কারণে অনেক সময় এই চেক লাইটটা তো জ্বলে ওঠে। দেখা যায় যে এটার আয়ুষ্কাল সাধারণত কমে যায় হচ্ছে যদি আপনি লো ফুয়েলে চালান, অর্থাৎ গাড়িতে যে ট্যাঙ্কে অনেক কম ফুয়েল থাকা অবস্থায় যদি আপনি আপনি আপনার গাড়িটাকে চালান, তাহলে এটার উপরে অনেকটা প্রেশার পড়ে। এর প্রেশারের কারণে হচ্ছে এটা আয়ুষ্কাল কমে যায়, এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই জন্য খেয়াল রাখতে হবে যে আপনি কম তেলে যাতে কখনো গাড়ি না চালান। আর যদি অনেক সময় এই সমস্যাটা হয়, তাহলে দেখতে পারবেন অনেক সময় দেখা যায় যে ফুয়েল ফিল্টারটা অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে হচ্ছে এরকম সমস্যাটা হয়। তো চেক করে দেখবেন যে আপনার ফুয়েল ফিল্টারটা সার্ভিসিংয়ের সময় যাতে নিয়মিত এটা চেঞ্জ হয়। তো এই ছিল 3টা পয়েন্ট। এই 3টা পয়েন্ট আপনি যদি নিয়মিত চেক করে দেখেন, তাহলে আপনি আপনার ইঞ্জিন চেক লাইটের যে সমস্যাটা থেকে আপনি সমাধান পেতে পারেন। আর যদি এতেও সমাধান না হয়, তাহলে আপনি মেকানিকের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি সমাধানটা নিতে পারেন। তো এই ছিল আজকের টপিক, আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, শেয়ার করবেন
এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে উল্লেখ করবেন, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।